সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মাঝে নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার গণিত বিষয় আজকে লেকচার। এটা হলো আজকে আমার প্রথম লেকচার। আলহামদুলিল্লাহ, একজনে বলছে ইয়েস স্যার। ওকে, অসংখ্য ধন্যবাদ। তো তোমরা যেখান থেকে দেখছো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে করে সকল শিক্ষার্থীদের মাঝে এই ভিডিওটা পৌঁছে যায়। আজকে আমরা প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার আগে আমি বলবো, অবশ্যই তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে দাও, যাতে করে অন্যরা যুক্ত হতে পারে। অষ্টম শ্রেণীর যারা তোমরা বৃত্তি পরীক্ষা দিবে, তোমাদের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের গণিত এবং বিজ্ঞানে একদম 100তে 100 নম্বর পাওয়াটা কোনো ব্যাপার না। গণিতে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে এবং বিজ্ঞানে তোমাদের 50 নম্বর এর পরীক্ষা হবে। তো আজকে আমরা আলোচনা করব গণিত বিষয়ের প্রথম অধ্যায়ের প্যাটার্ন, অধ্যায় 1, লেকচার নাম্বার 1 এটা আমার। ওকে, তো এটা সৌজন্যমূলক তোমাদের মাঝে সবার উন্মুক্ত করে দিলাম, যাতে করে সবাই ক্লাসটা দেখতে পারো এবং কিভাবে আমরা করি সেটা তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে, আশা করি। তো অবশ্যই তোমরা ক্লাসটা শেয়ার করে দাও। তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও, ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। তো তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দাও, যাতে করে সবাই ক্লাসটিতে যুক্ত হতে পারে। আজকে এমন কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, সেটা শিখিয়ে দেব। তোমরা আজ পর্যন্ত
কখনো সেটা শেখোনি। অলরেডি একজনে শেয়ার করে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের বলা হয়েছে তোমরা ভিডিওটা শেয়ার করো যাতে করে সবাই যেন দ্রুত যুক্ত হতে পারে, তাহলে আমি ক্লাসটি কন্টিনিউ করতে পারবো। ওকে, তো তোমরা কমেন্ট করে জানাও যে ক্লাস এর সাউন্ড ঠিক আছে কিনা, তাহলে আমি ক্লাসটি কন্টিনিউ করব। সাউন্ড কি শোনা যাচ্ছে কিনা একটু বলবে কমেন্টে অবশ্যই। অবশ্যই কমেন্ট করে জানাও যে সাউন্ড ক্লিয়ার কিনা। ওকে, একজনে কমেন্ট করেছে ইয়েস স্যার, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ, একজনে কমেন্ট করেছে ইয়েস স্যার, জি স্যার, অসংখ্য ধন্যবাদ তোমাদের। তোমাদের ক্লাসগুলো আমি যেভাবে সাজিয়েছি, তো তোমাদের শুরুতেই আমি একটু তোমাদের দেখিয়ে দিব। ওকে, তো ফার্স্ট অফ অল তোমাদের যদিও যারা গ্রুপে যুক্ত আছো তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি কিভাবে আমরা ক্লাসগুলো সম্পন্ন করব, তারপরে একটু দেখে নাও। এইখানে আমরা মাসভিত্তিক ক্লাস সংখ্যা যেগুলো নিব, তোমাদের গ্রুপে আমি ক্লাসের যে হ্যান্ড নোট অবশ্যই তোমাদের আমি গ্রুপে শেয়ার করে দিব। এখন দেখো এইখানে আমাদের জুন মাসে ক্লাস হবে 6টি। ওকে, তারপরে দেখো জুলাই মাসে ক্লাস হবে 8টি, আগস্ট মাসে হবে 8টি, সেপ্টেম্বর মাসে 8টি, অক্টোবর মাসে 8টি, নভেম্বর 8টি, ডিসেম্বরে আমাদের রিভিশন দিব, যে ক্লাসগুলো করেছি আমরা সেটা ডিসেম্বর মাসে রিভিশন দিব। মোট ক্লাস হবে তোমার 46টি। আশা করি তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে? তাহলে আমাদের মোট ক্লাস কয়টি হবে? 46টি। এরপর আরেকটু দেখো আমরা একটু এরপরে দেখো আমাদের মাস ভিত্তিক পরীক্ষার সংখ্যা। ওকে, দেখো গণিত সাপ্তাহিক মডেল টেস্ট, সাপ্তাহিক পরীক্ষা হবে তোমার 13টি, মোট 13টি হবে গণিতের, আর মডেল টেস্ট হবে 3টি। তো মডেল টেস্টগুলো হবে আমাদের 100 নম্বরের উপর গণিতের। ওকে, তাহলে মোট এখানে কয়টি ক্লাস হবে? 16টি। বিজ্ঞানের সাপ্তাহিক ক্লাস হবে 13টি,
মোট 13টি, মানে সাপ্তাহিক পরীক্ষা 13টি এবং মডেল টেস্ট হবে 3টি, তাহলে মোট 16টি। তাহলে দেখো তোমরা টোটালে কয়টি পরীক্ষা পাচ্ছ 16 দুগুণে 32টি পরীক্ষা পাচ্ছ তোমরা। ওকে, তো এই হলো আমাদের প্রাথমিক একটু আলোচনা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানাও আমাদের এই এতটুকু, যে তোমাদের কিভাবে আমরা ক্লাসগুলো নেব সেগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা। ইয়েস স্যার, ওকে, অসংখ্য ধন্যবাদ তোমাকে, একজনে কমেন্ট করেছে, অসংখ্য ধন্যবাদ তোমাদের। ওকে, প্রথমত আমাদের এই গেল তোমাদের হলো ক্লাসের যে আমরা কিভাবে শিডিউল সাজিয়েছি সেই সম্পর্কে আলোচনা। এখন আমাদের মূল আলোচনায় চলে যাব। তো প্রথম অধ্যায়টা আমাদের অধ্যায়টির নাম হলো প্যাটার্ন। বুঝতে পেরেছ? তাহলে প্যাটার্নটি আসলে কি বিষয়টা দেখো। তো প্যাটার্নটা কি আসলে, তাই না? আমরা যদি অধ্যায়টা সম্পর্কে আগে থেকে জানি, তোমরা অলরেডি পড়েছো এগুলো, তাই না? তো তারপর আমরা তোমাদের একটু শিখিয়ে দিই প্যাটার্নটা কি আসলে। ওকে, তাহলে দেখো তোমাদের আমি অলরেডি হ্যান্ড নোট তৈরি করেছি। দেখো প্যাটার্নটা কি অ্যাকচুয়ালি। তাহলে দেখো, যখন কিছু সংখ্যা, ঠিক আছে, যখন কিছু সংখ্যা, আকৃতি, রং বা ঘটনা একটি নির্দিষ্ট নিয়ম মেনে বারবার আসে, ওকে, তখন তাকে প্যাটার্ন বলে। অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়ম মেনে বারবার আসে। বুঝতে পেরেছো? যেমন আমরা যদি উদাহরণ হিসেবে নেই, দেখো সাপ্তাহিকভাবে সপ্তাহের দিন শনি রবি সোম, দেখো তো শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এভাবে কিন্তু একটা প্যাটার্নের মাধ্যমে আসছে। তো আমরা বলতে পারি এটাও একটা প্যাটার্ন। তো এবার দেখো ঋতুর নামটা, গ্রীষ্ম বর্ষা শরৎ, এভাবে দেখো ঋতুর নামগুলো সিরিয়াল বাই আসতেছে না, তাহলে এটাও কিন্তু আমরা বলতে পারি একটা প্যাটার্ন। এবার তোমাদের কাছে একটা প্রশ্ন, বলো তো যে এ সি ই জি এর পরের বর্ণটা কি হতে পারে? বলো তো দেখি। অবশ্যই তোমরা পারবে, বলো, দ্রুত বলো। দেখো তো এ সি ই জি এর পরে কোন বর্ণটা আসতে পারে? এটাও কিন্তু দেখো ভালো করে খেয়াল করবে, এটাও কিন্তু একটা প্যাটার্ন। এটাও কিন্তু একটা প্যাটার্ন, ভালো করে খেয়াল করবা। একজনে কমেন্ট করেছে আই হবে। দেখো তো আসলে আই হবে কিনা একটু ভালো করে খেয়াল করো। এরপর কিন্তু বি নাই আমাদের, বুঝতে পেরেছো? কোনটা নাই? এরপরে কিন্তু আমাদের বি নাই, ক্রস। তাহলে আমরা বলতে পারি এ বি সি ডি ই এফ জি এইচ আই। ওকে, তাহলে দেখো তো আমাদের একটা, মানে একটার পর একটা যদি আমরা স্কিপ করে দিই, অর্থাৎ বিটা ক্রস, তারপরে কি ডি ক্রস, তারপরে কি এফ ক্রস, তারপরে এইচ ক্রস, তার মানে আমাদের কোনটা হবে বলো তো? অবশ্যই তোমাদের উত্তর হবে আই। অসংখ্য ধন্যবাদ, দুইজনে কমেন্ট করেছো, তোমাদের দুইজনে কমেন্ট করেছো যে পরের বর্ণটা কী হবে, উত্তরটা হবে আই। অসংখ্য ধন্যবাদ, তোমাদের দুজনে কমেন্ট করেছো আই হবে। দেখো এইটা কিন্তু তোমাদের বইয়ে নাই, তাই না? তাহলে কি আমরা একটা নতুন একটা জিনিস শিখলাম না? তোমাদের এমসিকিউতে আসতে পারে না এই ধরনের প্রশ্ন? অবশ্যই পারে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা অলরেডি বুঝে ফেললাম যে পরবর্তী আমাদের বর্ণটা কি হতে পারে, আই। তো একটা প্যাটার্ন হলো না? দেখো তো একটা বর্ণ বাদ দিয়ে আমরা একটা প্যাটার্ন তৈরি করেছি।
এখন তুমি যদি এটারে এইভাবে করো যে জি এর পর জি এর পর কোনটা হবে, এইচ হবে, তাই না? তাহলে এইচ কিন্তু হলো না, কারণ কি এরপর কিন্তু বি আমাদের অফ রাখছি, তারপরে কিন্তু সি, হ্যাঁ, তারপরে ডি অফ, তারপরে ই, তারপর এফ অফ রাখছি এবং এফ এর পর জি এর পর কিন্তু এইচ অফ রাখছি এবং তারপরে আই, একটা অফ একটা অন, একটা অফ একটা অন, এইভাবে। তো এরপরে তোমাদের যদি আর একটা কোশ্চেন দেই, ধরো কোশ্চেন যদি এইভাবে আর একটা দেই, তাহলে বলো তো 1 1 3 5, তাহলে বলো তো পরবর্তী এইখানে যে সংখ্যাটা হবে সেটা হবে কত? বলো তো দেখি, পারো কিনা দেখি। দ্রুত বলো। ও নাইস, একজনে কমেন্ট করেছে 7, ভেরি গুড, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তোমরা তো অনেক ভালো পারো, অসংখ্য ধন্যবাদ তোমাদের। তোমাদের আরেকবার বলবো ভিডিওটা শেয়ার করে দাও, যাতে করে তোমাদের অন্য বন্ধুরা যেন যুক্ত হতে পারে, হয়তো বা অনেকেই যুক্ত হতে পারেনি। তোমাদের যদি কোনো গ্রুপে যুক্ত থাকো তোমরা, তাহলে অবশ্যই গ্রুপে এই লিঙ্কটি শেয়ার করে দাও, তাহলে তোমাদের যে গ্রুপে যারা আছে ওরা সবাই ঢুকতে পারবে এখানে। ওকে, তাহলে আরেকবার তোমরা একটু গ্রুপে শেয়ার করে দাও, যে হোয়াটসঅ্যাপ যে তোমাদের গ্রুপ আছে সেখানে শেয়ার করে দাও। হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেইখানে এই ক্লাসটি শেয়ার করে দাও, যাতে করে অন্যরাও যেন যুক্ত হতে পারে। ওকে, অসংখ্য ধন্যবাদ। আরও একজনে কমেন্ট করেছে 7 হবে। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করেছো। ওকে, যারা এখনও যুক্ত হতে পারেনি তোমাদের আবার বলবো যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা শেয়ার করে দাও। আর একবার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিলে হবে কি, ওরাও কিন্তু ক্লাসে ইনক্লুড হতে পারবে। ওকে, আর শেয়ার করে অবশ্যই ডান লিখবে, যে শেয়ার করবে সে অবশ্যই ডান লিখবে। ওকে, দেখি কেউ শেয়ার করে কিনা। একটু দ্রুত, অবশ্য একজনে শেয়ার করেছে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যারা শেয়ার করেছ, অসংখ্য ধন্যবাদ তোমাদের। একটু যদি সম্ভব হয় তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দাও, যাতে করে অন্যরাও যেন ক্লাসটিতে আসতে পারে। ওকে, দেখো আমরা তাহলে দেখো তো এই প্যাটার্ন সম্পর্কে আমরা বুঝতে পেরেছি কিনা। দেখো প্যাটার্ন সম্পর্কে যদি তোমাদের এইটুকু বেসিক ধারণা থাকে, তাহলে তুমি প্যাটার্ন দিয়ে যে কোনো কোশ্চেন আসলেই তুমি উত্তর দিতে পারবে। ওকে, তোমরা কি এই যে প্যাটার্ন যতটুকু আমি বুঝিয়েছি এতটুকু বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানাবে। ওকে, ইয়েস, একজনে লিখেছে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমরা দেখো এবার আমাদের বইয়ের মধ্যে এখানে যে আলোচনাগুলো আছে আমরা সেটাই কিন্তু শেষ করে দিলাম। এইখানে আর আসার মতো কোনো টপিক নেই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমাদের পরের যে টপিকটা আছে, অসংখ্য ধন্যবাদ, একজনে কমেন্ট করেছো, অসংখ্য ধন্যবাদ, অনেকেই কমেন্ট করেছো। তো আমি চাই তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু শেয়ার করে দাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করলে হবে কি, অনেকেই আছে যারা এখনও ক্লাসটা কিন্তু যুক্ত হতে পারে নাই, হ্যাঁ, আর অনেকেই আছে ক্লাসটায় যুক্ত হতে পারে নাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দাও, এই লিঙ্কটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দাও।
তাহলে অন্যরাও যুক্ত হতে পারবে। ওকে, আচ্ছা শেয়ার করে দাও, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দাও, তাহলে অন্যরা যুক্ত হতে পারবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এবার পরবর্তী আলোচনায় যাব, স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। ওকে, স্বাভাবিক সংখ্যার প্যাটার্নটা সম্পর্কে আমরা বেসিক ধারণা থাকতে হবে। এখান থেকে তোমাদের একটা এমসিকিউ আসবে আসবে আসবে, একদম 100% গ্যারান্টি তোমাদের এখান থেকে একটা এমসিকিউ আসবেই আসবে। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা, আমাদের স্বাভাবিক সংখ্যাটা কি অ্যাকচুয়ালি? অর্থাৎ দেখো, তোমাদের কত সুন্দর আমরা হ্যান্ড নোট তৈরি করেছি। মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার, হ্যাঁ, প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যাটা কি অ্যাকচুয়ালি, আমরা এটা এখন জানবো এবং শিখবো এবং বুঝবো। তোমাদের এইখান থেকে একটা কিন্তু কোশ্চেন আসবে। ওকে, তো এবার দেখো মৌলিক সংখ্যাটা কি? একের চেয়ে বড়, যেসব সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক নেই, সেইগুলোকে মৌলিক সংখ্যা বলে। হ্যাঁ, দেখো আজকে আর একটা ট্রিক্স শিখাবো তোমাদের, যে মৌলিক সংখ্যা তুমি 1 থেকে 100 পর্যন্ত কিভাবে মনে রাখবে, সেটার একটা ট্রিক্স শিখাবো, এবং কিভাবে তুমি মনে রাখবে সেইটার একটা কৌশল শিখিয়ে দেব, যেটা তুমি আজ পর্যন্ত কোথাও শেখোনি। আজকে তোমাদের এই ক্লাসের মধ্যে শিখিয়ে দিব। তো দেখো, মৌলিক সংখ্যা কিন্তু আমরা সেই ছোটোবেলা থেকেই পড়ে আসছি, তাই না? অর্থাৎ একের চেয়ে বড় যেই সব সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক নেই, সেগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। অ্যাকচুয়ালি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। দেখো, তাহলে আমরা দেখো তো, অর্থাৎ একটা সংখ্যা যদি তুমি নেও, ধরো
আমরা 3 সংখ্যাটা নেই। দেখো তো এই 3 সংখ্যাটিকে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত পাওয়া যাবে? 1 পাওয়া যাবে না? দেখো তো 3 অক্ষে 3, রাইট? আবার দেখো তো, তাহলে দেখো কি বলা আছে, 1-এর চেয়ে বড় যেসব সংখ্যার 1 ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা গুণনীয়ক নেই। দেখো তো 1 এবং 3 এই দুইটাই কিন্তু আমরা পেয়েছি, অন্য কোনো কিছুই আমাদের এখানে পাওয়া যায়নি। দেখো তো 1 পাওয়া গেছে না এখানে ভাগফল, তাই তো? এবার তোমাকে যদি প্রশ্ন করা হয়, দেখো তো 6 কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে, তাই না? আবার 6কে কিন্তু 3 দিয়েও ভাগ করা যাবে, আবার 6কে কিন্তু 6 দিয়েও ভাগ করা যাবে। তাহলে এটা তো মৌলিক সংখ্যা হবে না। তাহলে আমাদের শর্ত কি? একটা সংখ্যা নিব, ওই সংখ্যাটা এবং 1 এই দুইটাই মাত্র আমাদের থাকতে হবে, এছাড়াও অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক থাকতে পারবে না। ওকে, আশা করি এইটুকু বুঝতে পেরেছ। তাহলে এবার দেখো আমরা আরেকটা কিন্তু তোমাদের বইয়ে একটা গুরুত্বপূর্ণ টপিক আছে যে ইরাটোস্থেনিক্স, হ্যাঁ, সাকনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। আশা করি এই বিষয়টা কি আমরা আলোচনা করব। ইরাটোস্থেনিসটা কি আমরা অবশ্যই তোমাদের বই থেকে একটু আলোচনা করে দিব। আসো এবার আমরা এটা কি বিষয়টা একটু আলোচনা করে দিই। দেখো এটা একটা মজার ব্যাপার আছে, ইন্টারেস্টিং ব্যাপার আছে। এটা এখান থেকে আমাদের এমসিকিউ আসবে, এই লিখে রাখলাম 100% একটা এমসিকিউ আসবে, হ্যাঁ আসবে, 100% গ্যারান্টি। কিন্তু কিভাবে আসবে সেটাও আমি তোমাদের শিখিয়ে দেব, যে কিভাবে তোমাদের মৌলিক সংখ্যাটা আসবে। ওকে, তাহলে দেখো আমাদের একটা এই যে ধরো 1 থেকে 100 পর্যন্ত আমরা একটা ছকে লিখবো 1 2 3 4 5 6 7 8 9 10, আবার এখানে 11 থেকে 20 পর্যন্ত লিখবো, 21 থেকে 30 লিখবো, আবার 31 থেকে 40 লিখবো, এইভাবে 91 থেকে 100 পর্যন্ত আমরা লিখবো। একটু মনোযোগ দাও, একদম মনোযোগ দাও, ভালো করে খেয়াল করো। প্রথমত আরেকটা বিষয়, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত তোমরা কি জানো? বলো তো, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? কে বলতে পারবা দেখি, যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? বলো তো দেখি তোমরা পারে কি না, দেখি তোমরা পারো কি না, যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? একজনে কমেন্ট করেছে 2। ওকে, অসংখ্য ধন্যবাদ। তো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো, একজনে লিখেছে 2 আর একজনে লিখেছে 2। অসংখ্য ধন্যবাদ। আসলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। অসংখ্য ধন্যবাদ, তোমরা পেরেছো। তাহলে দেখো ইন্টারেস্টিং, এইটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, দেখো তো ভালো করে। খুবই মজার একটা বিষয়। দেখো 1 আমরা লিখবো, 1 মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়, হ্যাঁ। ওকে, এটা 1 যে যৌগিক এবং মৌলিক কোনোটিই নয়, সেটা আমরা ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে শেখানো হয়েছে। তো অবশ্যই যাদের মনে আছে তো ভালো, না মনে থাকলে আমার ইউটিউবে গিয়ে তোমরা সার্চ দিলে চলে আসবে যে 1 মৌলিক না যৌগিক না বাই এমটি জনি স্যার, এটা লিখে সার্চ দিলেই আসবে। দেখো তো, আচ্ছা এবার দেখো আমাদের 2, হ্যাঁ 2 এর গুণিতক, হ্যাঁ 2 এর গুণিতকটা দেখো, 2 4 6 8 10 এগুলো না, হ্যাঁ। তাহলে ভালো করে খেয়াল করো, 2 এর গুণিতক যেগুলো আছে, তাহলে 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 2 3 গুণে 6, 2 4 গুণে 8, 2 5 গুণে 10, এগুলো কেটে দিব। আবার কত 12, 14, 16, 18, 20, এগুলো এইভাবে কেটে দিব। আবার 3-এর কথা চিন্তা করো, এভাবে 3-এর গুণিতকগুলো কেটে দেব। 3 অক্ষে 3, তাহলে কত হবে 3 দুগুণে 6, 6 কেটে দিলাম, 3 তিরিক্ষে কত 9 কেটে দিলাম। বুঝতে পেরেছ?
এরপরে কত বলো তো? 3 অকে 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9, 3 চারি কত হয় 12, 3 পাঁচে 15, 3 6 18। বুঝতে পেরেছো? এইভাবে কেটে দেব। এবার আসো, 4-এরটা তো অলরেডি শেষ আমাদের, তাই না? তাহলে 4 অক্ষে 4, এগুলো আমাদের শেষ হয়ে গেছে। 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 বলো, 4 4 16, এভাবে শেষ। এবার 5-এরটা দেখো তো, 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 6 30, 5 7 35, 5 8 40। বুঝতে পেরেছো? 5-এর গণিতকগুলো আমরা কেটে দিলাম, মানে নামতা পড়ে। ওকে ওকে। এবার দেখো আমাদের 6 যদি চিন্তা করি, দেখো তো 6 অলরেডি কাটা আছে। 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30 কাটা আছে। এভাবে আমরা কিন্তু কেটে দেবো আর কি। বুঝতে পেরেছো? এবার দেখো 7-এর গুণিতক কাটো। 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 5 8 14। আচ্ছা, 5 7 কত 35। ওকে, এইভাবে আমরা 7-এর গুণিতকগুলো কেটে দিব। বুঝতে পেরেছো? তাহলেই আমাদের মজার ব্যাপারটা দেখো, এইখানে কিন্তু আমাদের কেটে দিলাম। তাহলে অবশিষ্ট যে সংখ্যাগুলো থাকবে সেগুলোই কিন্তু আমাদের মৌলিক সংখ্যা। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে কাটতে কাটতে আমাদের কোন কোন সংখ্যাগুলো থাকে দেখো তো, তাহলে মৌলিক সংখ্যা অলরেডি পেয়ে যাব। তাহলে দেখো তো 2 আমাদের কিন্তু রয়ে গেছে, 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 47, তারপর কত 43, আর হলো 53 59 61 67 71 73 79 83 89 97। দেখছো? তাহলে আমাদের এই গোল দাগগুলো কিন্তু আমাদের এগুলো মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কয়টা হলো দেখো তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। তাহলে আমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি হলো বলো তো দেখি? বলো, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? বলো সবাই, দেখি কমেন্ট করো তোমরা বুঝতে পেরেছো কিনা, বলো দেখি। এখন কমেন্ট করলে একজনে লিখেছে 25টি। ওকে, দেখি আর কেউ কমেন্ট করো কিনা, দেখি আমি দেখব তোমরা বুঝতে পেরেছো কিনা, এই শখটাকে বুঝতে পেরেছো কিনা। 25টি, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আরও একজনে লিখেছে 25টি, ধন্যবাদ। এরপরে দেখো আমাদের আমরা দেখো তো, এগুলো কিন্তু আমাদের মনে রাখাটা একটু কঠিন। তুমি এমসিকিউর জন্য তুমি এরকম শখ করতে হবে, এরকম কাটতে হবে, অনেক কষ্ট হবে না বলো? এর জন্য আমি কিভাবে সহজে তুমি মৌলিক সংখ্যাটা মনে রাখতে পারবে, একদম সহজ একটা ট্রিক শিখাই দিব আজকে তোমাদের। ওকে, দেখো তোমরা কোনো দিন ভুলবা না, আশা করি, সেটা আমার সেই বিশ্বাস আছে তোমাদের উপর। তাহলে দেখো আমরা সেই শর্টকাট ট্রিক্সটা কি, দেখো এই যে দেখো তোমাদের সামনে খাবার হাজির হয়েছে। ভালো করে খেয়াল করো, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি, অলরেডি আমরা কিন্তু সেটা শিখেছি, তাই না? ওকে, এরপরে দেখো মনে রাখার একটা কৌশলটা কি, দেখো আগে কৌশলটা আমরা মনে রাখবো। দেখো এখানে আমরা
তোমাদের জন্য 2 মিনিট টাইম দেব। এর জন্য তোমরা এইটুকু যদি মুখস্থ করতে পারো তাহলে তোমরা এই যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো একদম ইজিলিভাবে মানে তোমার মুখস্থ লাগবে না, তুমি দেখেই বলতে পারবা যদি এই ট্রিক্সটা তোমার জানা থাকে। তাহলে কি দেখো কীভাবে মনে রাখবা, ওই যে মোবাইল নাম্বার যেভাবে মুখস্থ রাখো সেভাবে মুখস্থ রাখবা। কীভাবে? 4 4 2 2 3 2 2 3 2 1। আমার সাথে 2-3 বার তোমরা পড়ো, তাহলে কিন্তু তোমরা কিন্তু হয়ে যাইব। আমার সাথে 2-3 বার পড়ো, হয়ে যাবে। 4 4 2 2 3 2 2 3 2 1। আবার পড়ো আমার সাথে, 4 4 2 2 3 2 2 3 2 1। আবার একবার পড়ো, 4 4 2 2 3 2 2 3 2 1। আমরা কি এখন মুখস্থ পারবো এটা বলো তো? হ্যাঁ, আচ্ছা দেখি তো তোমরা এখন কমেন্ট বক্সে জানাও তো দেখি মুখস্থ হয়েছেই না কার কার হয়েছে বলো। আমি ঢেকে রাখবো, তোমরা এখন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা যে কে মুখস্থ তোমাদের হয়েছে। তা তোমরা যদি কমেন্টে লেখো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে তোমাদের অলরেডি হয়ে গেছে। দেখি কমেন্ট করো দেখি। দেখি কমেন্টে লেখো তো একজন, দেখি কার কার মুখস্থ হয়েছে, তাহলে কিন্তু আমি বুঝবো তোমাদের মুখস্থ হয়েছে। দেখি, ওকে দ্রুত কমেন্ট করো। অসংখ্য ধন্যবাদ, একজনে কমেন্ট করেছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি পেরেছ। দেখি আর কে লিখছে দেখি। ওকে স্যার হয়েছে নাকি? ওকে আমরা আগে লেখি, দেখবো তারপর দেখবো যে আসলে হয়েছে কিনা। 4 4 2 2 3 2 2 3 2। ওকে, আর একজনে কমেন্ট করেছে, অসংখ্য ধন্যবাদ। তোমাদের হোয়াটসঅ্যাপে আসলে লিঙ্কটি শেয়ার করতে বলেছিলাম, তোমরা লিঙ্কটি শেয়ার করোনি এখনও, হয়তো বা করলে আমার কাছে নোটিফিকেশন আসতো। অসংখ্য ধন্যবাদ। আর একজনে কমেন্ট করেছে, দেখি ওকে দেখি আমরা হয়েছে কিনা, এবার মিলাই, সবাই মিলাই। ওকে 4 4 2 2 3 2 2 3 2 1। দেখো তো কাটটা হয়েছে। বাংলাদেশি ব্লগ কেন? বাংলাদেশি ব্লগ কেন? হ্যাঁ, নাম লিখতে পারো না? তা না আমি বুঝবো কীভাবে বলো? আচ্ছা দেখি 4 4 তুমি মিলাও, তোমারটা হয়েছে কি না, সবাই মিলাও। যে যারটা হয়েছে সে লিখবা রাইট, মানে আর লিখলেই হবে, তাহলে আমি বুঝতে পারবো। দেখি কাটটা হয়েছে, মিলিয়ে বলো তোমরা। ওকে, আর লেখো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদেরটা হয়েছে। ওকে মিলিয়ে লিখবা। ওকে ওকে, একজনে রেখেছে। আর অসংখ্য ধন্যবাদ, তোমরা পেরেছো। হ্যাঁ কেন? হ্যাঁ আমি আর লিখতে বলছি। হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, লিখেছে। অসংখ্য ধন্যবাদ তোমাদের, অসংখ্য, তোমরা এই পেরেছো। তোমরা তো অনেক মেধাবী, তোমরা আসলে কি সঠিক গাইডলাইন পেলে তোমরা 100% আমি গ্যারান্টি দিলাম তোমরা ম্যাথ এবং জেনারেল সায়েন্স এই দুইটাই তোমরা হাইয়েস্ট নাম্বার পাবা। আই ক্যান চ্যালেঞ্জ, তোমরা যদি সঠিক গাইডলাইন মানো। আমি যদি আমার কাছে আসলে আমার কাছে যে অ্যাডমিশন নিলেই তুমি যে আসলে হয়ে যাবে সব কিছু, বিষয়টা এমন না। আমি তো আমার যে তোমাদের ডিরেকশন দেব সেই অনুপাতে যদি চলো, তাহলে আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি তোমাদের সর্বোচ্চ নাম্বারটা আনতে পারবে তোমরা। শুধু আমার যে তোমাদের ডিরেকশনগুলো দেবো সেগুলো যদি তুমি অনুসরণ করো, আল্লাহ চাইলে তুমি অনেক ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা দেখো আমরা কন্টিনিউ করব ক্লাসটি। অবশ্যই শেয়ার করে দিবা। ওকে, যারা দেখছো অবশ্যই শেয়ার করে দিবা। ধন্যবাদ। এবার দেখো তাহলে এত কষ্ট করে তুমি যে মনে রাখছো এই কৌশলটা কি দেখো, আসলে কি জানো কৌশলটা কি? দেখো
1 থেকে 10 এভাবে আগে লিখছি, 1 থেকে 10, ওকে। তারপর লেখো 11 থেকে কত 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এরপরে দেখো এই যে 4 আমরা মুখস্থ করলাম কষ্ট করে, 4 মানে দেখো 1 থেকে 10 মৌলিক সংখ্যা হলো 4টি। কি মজার ব্যাপার না বলো তো? 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাই হলো 4টি। তো তোমার কিন্তু এমসিকিউ তো আসতেই পারে যে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি বলো তো? এবার বলো দেখি 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি বলো তো দেখি, পারো কি না তোমরা? অবশ্যই পারবে, আই ক্যান চ্যালেঞ্জ, তোমরা পারবে পারবে পারবে। বলো দেখি, বলো 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি বলো দেখি, কমেন্ট করো তো দেখি 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। এটা যদি বুঝতে পারো তাহলে বুঝবো তোমরা বুঝতে পেরেছো। একজনে লিখেছে 4, দেখি আর কেউ এনিওয়ান? ওকে 4, ওকে 4 রাইট আনসার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আশা করি তোমরা তাহলে বুঝতে পেরেছো। এবার দেখো পরে ইন্টারেস্টিং ব্যাপার আরও দেখো, দেখো আরও একজন লিখেছে 4, ওকে। এবার দেখো 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি দেখো তো? আমরা কি শিখেছিলাম? এর মধ্যে 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা কিন্তু 4টি। ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এবার বলো তো 11 থেকে 20 গেল, তাহলে এরপরে কত? 21 থেকে কত 30, 21 থেকে 30 মৌলিক সংখ্যা কত হবে? 21 থেকে 30 মৌলিক সংখ্যা কত হবে বলো তো? 21 থেকে 30 মৌলিক সংখ্যা কত হবে বলো দ্রুত? 21 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা কত হবে? দুই। অসংখ্য ধন্যবাদ, মাশাআল্লাহ তোমরা অনেক ভালো পারছো, দেখেছো তোমরা অনেক সুন্দর পারছো, অনেক ভালো পারছো, তোমাদের তো অসংখ্য ধন্যবাদ। 2, ওকে। তাহলে তোমরা কি এই ট্রিক্সটা বুঝতে পেরেছো? আশা করি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এরপরে তোমাদের একটা প্রশ্ন আসতেই পারে, হ্যাঁ, এবার তোমাদের একটু ডিপ আমরা এখন বলবো। বলো দেখি, তোমাদের কিন্তু ফোন নাম্বার এটা মুখস্থ আছে অলরেডি, তাই না? অসংখ্য ধন্যবাদ, আরও একজনে কমেন্ট করেছে। এবার তোমাদের আরেকটা আমি বলবো, তোমরা বলো 51 থেকে 60, এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি বলো তো? 51 থেকে 60 তোমাদের এই মোবাইল নাম্বার মুখস্থ রেখে বলবা, হ্যাঁ। 51 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি বলো? একটু সেই মোবাইল নাম্বারটা মুখস্থ রেখে তোমরা যদি আনসার দাও তাহলেই হয়ে যাবে। 51 থেকে 60 এর মৌলিক সংখ্যা কয়টি বলো দেখি, পারো কি না দেখি, দ্রুত আনসার করো। 51 থেকে 60 এটা পারলেই আমি মনে করব তোমরা সাকসেস। তোমরা এখান থেকে প্রশ্ন আসলেই আলহামদুলিল্লাহ তোমরা আনসার করতে পারবে। দেখি আনসার করো দেখি তোমরা পারো কি না দেখি, আমার বিশ্বাস তোমরা পারবে। 51 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? দুইটি। 51 থেকে 60, 51 থেকে 60, 51 থেকে 60 দুইটি লিখেছে, দুইটি একজনে লিখেছে দুইটি, দুইটি। তোমাদের ফোন নাম্বার যদি মুখস্থ থাকে ওই যে সেই 4422322321। 51 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা, একজনে রেখেছে 2, একজনে 3, একজনে 2। আচ্ছা 51 থেকে 60 মৌলিক সংখ্যা 3 হবে। তোমাদের মুখস্থ দেখো তো ভালো করে, এই যে মোবাইল নাম্বারটা মনে আছে? 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60। তাহলে কত হলো? কয়টি? দুইটি, তাই না? ওকে, এখানে কত হবে তাহলে? দুইটি হবে। 51 থেকে 60 মৌলিক সংখ্যা কত? 2। ওকে, যারা
সঠিক উত্তর দিয়েছো তাদেরও ধন্যবাদ, যারা রং উত্তর দিয়েছো তাদেরও ধন্যবাদ। ওকে, আমি যারা রং উত্তর দেয় তাদের কিন্তু আমি মনে করি তারা বুঝে শুনেই উত্তর দিছে, হ্যাঁ, তারা শেখার জন্য উত্তর দিছে এটা। কিন্তু স্যার যারা তাহলে এই যে সঠিক উত্তর দিয়েছে তারাও দিয়েছে, কিন্তু যারা এই রং অ্যান্সার দিয়েছে তাদের জন্য আমি মনে করি সামনে আরও ভালো কিছু আছে। তো আমরা কারণ এইটা মুখস্থ রাখলেই কিন্তু তোমরা কিন্তু অলরেডি সবগুলো পারবে। আচ্ছা বলো তো এখন এই যে ব্যাপারটা তোমরা কি পারবে না এখন? এই যে আমাদের দেখো, তাহলে তোমাদের কিন্তু হুট করে একটা প্রশ্ন আসবে যে বলো তো 41 থেকে কি 41 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? হ্যাঁ, 41 থেকে 50 3টি। কোন জায়গায় আছে আমাদের? এই যে 4 4 2 2 3 2 2 3 2 1, এটা মুখস্থ করলেই আমাদের কিন্তু সকল মৌলিক সংখ্যা শেষ। এই দেখো আমাদের এখন কি মৌলিক সংখ্যা সেটা তুমি ভাগ করলেই বুঝতে পারবা। ওকে, আগে জানতে হবে কয়টি, তাহলে তুমি বুঝতে পারবা। হুট করে যদি তোমাকে বলে যে 31 থেকে 40 মৌলিক সংখ্যা এর মধ্যে কোনটি, আসতে পারে না? অবশ্যই পারে। তারপরে তুমি 31 থেকে 40 এর মধ্যে দেবা ভাগ করে 1 এবং 31 যদি বলি 31 এই দুইটার মধ্যে ভাগ করবা, দেখবে এই দুইটাই আসে। হ্যাঁ, আবার 37 এই দুইটাই আসে, অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো আমাদের আর একটা ট্রিক্স আছে এখানে। আমাদের একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আসতে পারে তোমাদের, এটা আমি একটু নোটে লিখে দিলাম। দেখো যে 101 থেকে 200 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 21টি। এটা আমাদের কি এটা জানার দরকার নাই, এখন শুধু এটাই জেনে রাখো। একটাও মুখস্থ রাখবা, এমসিকিউতে আসতে পারে, সম্ভাবনা আছে, যদিও খুব একটা দিবে না তোমাদের। 1 থেকে 100 পর্যন্ত এর মধ্যেই দিবে। তারপরে এটা একটু মনে রাখলা, যদি অ্যাক্সিডেন্টলি এসে যায় আর কি। 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 21টি। 101 থেকে 200 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 21টি। 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো কয়টি? 21টি। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে বলো তো এবার একদম আমাদের শেষ দিকে চলে এসেছি আজকের ক্লাসের, কিন্তু শেষের দুইটা আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ দুইটা জিনিস, আর দুইটা জিনিস 2 মিনিটে আলোচনা করব। সেই দুইটা থেকে একদম কনফার্ম বললাম যে তোমাদের পরীক্ষা আসবে, আমার কেনই জানি মনে হচ্ছে আসবে। ওকে, এবার বলো দেখি তোমাদের কাছে একটা প্রশ্ন, 101 থেকে 200 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? বলো তো দেখি, পারো কি না তোমরা? 101 থেকে 200 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি বলো তো, যারা এখন আসো তোমরা এখানে বলো দেখি। সেটা তোমাদের যারা অ্যাডমিশন নিবে তাদের সিক্রেট গ্রুপে দেওয়া হবে ইনশাল্লাহ, পিডিএফ করে দেওয়া হবে। তোমাদের পিডিএফ দরকার হলে পিডিএফ দিব, যদি বলো স্যার না পিক তুলে দেন তাহলে সুন্দর করে দিব, কোনো টেনশন নিবা না। হ্যাঁ, কিন্তু ওকে, একজনে লিখেছে 21টি আর একজন লিখেছে 21টি। ওকে, অসংখ্য ধন্যবাদ তোমাদের, তোমরা আনসার দিয়েছো 21টি। আর কেউ দাও দেখি, আমি আনসারের আশায় আরও রয়েছি। তোমরা অলরেডি 4 জনে এখনও যুক্ত আছো। আমার মনে হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা মোট 16 জন মেবি, সেখান থেকে মাত্র 4 জন যুক্ত। হ্যাঁ, কীভাবে তাহলে তোমরা কি করবে বলো? ওকে, যাই হোক, 4 জন আমার শুভাকাঙ্ক্ষী আছে, তোমাদের অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম সো লাকি। হ্যাঁ, আই এম সো লাকি, কারণ একমাত্র তোমরাই 4 জন আমার ক্লাসে যুক্ত আছো। দেখো আমার হোয়াটসঅ্যাপ যে সিক্রেট গ্রুপটা আছে, এটা কিন্তু টোটাল জাতির উদ্দেশ্যে। হ্যাঁ, সবাই এখানে ইনভলভ হতে পারবে। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে কিন্তু অনেকেই ক্লাস করার ইচ্ছুক ছিল, বাট আজকে দেখি 4 জন অলরেডি। হয়তো বিদ্যুৎ নাই, যে কোনো কারণবশত হতে পারে, কিন্তু আমি চাই পরবর্তীতে তারা যেন ক্লাসটা দেখে, তাহলে অনেক উপকৃত হবে।
ইভেন তারা যদি বৃত্তি পেতে চায় আসলে, তাহলে এইগুলো বেসিক না থাকলে তুমি কোনো দিন এমসিকিউ পারবে না। সবচেয়ে মজার ব্যাপার আর একটি বলি শোনো, যে এবছর 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের ম্যাক্সিমাম এমসিকিউগুলো তোমার বেসিক থেকে এসেছে, বেসিক। হ্যাঁ, বিশেষ করে ফিজিক্স, মানে তোমরা বলবে বুঝবে না ইংলিশে বললে, আমি বলি পদার্থবিজ্ঞান একটি বিষয় আছে, সেটা একটা বেসিক থেকে তোমার একটা প্রশ্ন, মানে মোটামুটি 17টা থেকে 18টা প্রশ্ন আসছে বেসিক থেকে। তো সেক্ষেত্রে তুমি বেসিক না জানলে কিন্তু জীবনেও পারবা না, কোনো দিন পারবা না। তুমি যে কোনো জায়গায় গিয়ে বলবা, তুমি কিন্তু তোমার আটকাই দিবে, হ্যাঁ, বেসিক না জানলে। ওকে, ঠিক আছে, কন্টিনিউ করব। লাস্ট আমাদের আলোচনা আজকে দেখো, আমাদের একদম টার্নিং পয়েন্ট দেখো, খুবই ইন্টারেস্টিং এই দুইটা। এবার দেখো, 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত জানো? মানে 2 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে, মানে 2 অঙ্ক কোনগুলো জানো? ওই যে 11, 13, হ্যাঁ, 17, 19, এইগুলো 2 অঙ্ক না? বলো তো কোনগুলো, বলো তো। 11 কত? 11 2 অঙ্ক যেগুলো, হ্যাঁ, 11, 13 কত, তারপর 17 ডট ডট ডট, এভাবে কিন্তু 97 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা। তাহলে প্রশ্ন আসতে পারে না পরীক্ষার আগে কি শেষ করে দিবেন? ওকে, একজনে লিখেছে স্যার সব অধ্যায়গুলো বার্ষিক পরীক্ষার আগে শেষ করে দেবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ওকে, ইনশাল্লাহ দিব। কিন্তু তোমাদের আমি যে আমি কিন্তু শুরুতে তোমাদের একটা জিনিস আলোচনা করেছি আমাদের পাঠ পরিকল্পনা সম্পর্কে, তুমি ছিলে না হয়তো, এর জন্য হয়তো বা তুমি কমেন্ট করেছো। একদম ভিডিওটা শুরুতে দেখে নিবা, হ্যাঁ, পাঠ পরিকল্পনা আমি আগেই দেখিয়ে নিয়েছি। ইনশাল্লাহ তোমাদের বার্ষিক ডিসেম্বরের আগেই তোমাদের সকল ক্লাস শেষ হবে, মানে সকল অধ্যায় শেষ হবে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে, একদম কি বলে চুল সেরা বিশ্লেষণভাবে আমি তোমাদের বুঝিয়ে দেব। বুঝতে পেরেছো? একদম চিন্তা করবে না, ইনশাল্লাহ আমি দেব, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, যদি আমি জীবিত থাকি আর কি। ওকে, তারপর দেখো 11, তাহলে আমরা এইটা প্রশ্ন আসতে পারে না যে 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো 97, রাইট? এবার তোমাদের কাছে একটা প্রশ্ন, বলো দেখি 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটা কত? বলো দেখি, পারো কিনা? এটা তোমাদের কাছে একটা প্রশ্ন আমার, বলো। তাহলে আমরা কিন্তু জানলাম 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত? 97। এবার যদি তোমারে বলি 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত, বলো দেখি, পারো কিনা তোমরা? 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? দেখি কে আগে আনসার দিবে, বলো। একজন লিখেছে 11, দেখি আরও কমেন্ট চাই আমি। 11, ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। দ্রুত কমেন্ট করো, দ্রুত। 11, অসংখ্য ধন্যবাদ। দেখো তাহলে তোমরা কি এটা বুঝতে পেরেছো না? বলো তো, তাহলে ইজি না ব্যাপারটা? বলতে পারে না 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা 97 হলে 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? অবশ্যই 11। দেখো তো, এবার আরেকটা দেখো, ক্ষুদ্রতম 3 অঙ্কের মৌলিক সংখ্যা কত? 101। হ্যাঁ, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই যে আমি তোমাদের একটা শিখিয়েছিলাম, এটা দেখো, এই যে সিস্টেমটা, হ্যাঁ, এই যে সিস্টেমটা এবং এইটা একদম তোমাদের জন্য আমি 7 স্টার দিয়ে দিলাম। ওকে, 7 স্টার দিয়ে দিলাম। দেখো এই যে একদম তোমাদের এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, জাস্ট তোমাদের 7 স্টার দিয়ে দিলাম। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার বলো তোমাদের কাছে আজকে আমার ক্লাসটা কেমন লাগলো, বলো। আজকে ক্লাসটা কন্টিনিউ করতে চাচ্ছি না, অলরেডি 1 আওয়ার হয়ে গেছে, ঠিক আছে? তো আজকে বলো এখন তোমাদের ক্লাসটি কেমন লাগলো। দেখো আর একটা ইন্টারেস্টিং ব্যাপার তোমাদের না দেখাইলেই নয়, তোমাদের জন্য যেটা করেছি আমি,
কিভাবে আমি ক্লাসগুলো নিব অলরেডি সেগুলো সাজিয়েছি, তোমরা দেখলে বুঝতে পারবা। ঠিক আছে, অবশ্যই তোমাদের দেখাবো, তোমাদের সেটা অবশ্যই আমি দেখাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। বলো ক্লাসটা কেমন লাগলো আজকে তোমাদের, ক্লাসটা কেমন লাগলো তোমাদের বলো, সবার কাছে থেকে আমি জানতে চাই, ফিডব্যাকটা পেতে আমি চাই আর কি, তোমাদের কিভাবে ক্লাসটা মানে কি। আলহামদুলিল্লাহ, গুড, ওকে, অসংখ্য ধন্যবাদ তোমাদের। একজনে লিখেছে আলহামদুলিল্লাহ, ওকে আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ তোমাদের, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, মানে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না আর কি। হ্যাঁ, একটু বলো তোমাদের কাছে আজকে আমার ক্লাসটা কেমন লাগলো, সবাই কমেন্ট করো। হ্যাঁ, কেমন লাগলো তোমাদের একটু বলো। একজনের কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ, ওকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো স্যার, অসংখ্য ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। আরেকজন লিখেছে আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে তোমরা আলহামদুলিল্লাহ বলতেছো না, আসলে এইটাই আমার মানে কি বলবো সার্থকতা। হ্যাঁ, আমার সার্থকতা এইটাই যে তোমরা আলহামদুলিল্লাহ বললে, একটা কিছু না বুঝলে আমাকে প্রশ্ন করবা, হ্যাঁ কমেন্টে তোমরা বলবা, প্রশ্নগুলো করবা, তাহলে আমি তোমাদের আরও চুলসেরা বিশ্লেষণ করে দেব, কোনো তোমাদের চুল পরিমাণ ত্রুটি রাখবো না। ঠিক আছে, চুল পরিমাণ ত্রুটি রাখবো না। ঠিক আছে, এবার দেখো আমি কিভাবে তোমাদের প্ল্যানটা করছি, এটা আরেকবার একটু যদিও একজনে কমেন্ট করেছে, এর জন্য আরেকবার একটু আলোচনা করে দিই। দেখো আমাদের যেটার যে পেইড বেসে যেটা থাকবে, মাসভিত্তিক ক্লাস থাকবে কয়টি দেখছো, জুন মাস তোমাদের। হ্যাঁ, ক্লাস শুরু হবে আগামী মাসের 15 তারিখ থেকে। হ্যাঁ, 15 তারিখ থেকে আর কি, যে শুক্র শনিবার আছে সেখান থেকে। দেখো তাহলে এখান থেকে জুন মাসে ক্লাস হবে 6টি, ক্লাস হবে 6টি, ওকে। জুলাই মাসে ক্লাস হবে 8টি, আগস্ট মাসে হবে 8টি, সেপ্টেম্বর হবে 8টি, অক্টোবরে হবে 8টি, নভেম্বরে হবে 8টি। এই যে ক্লাসগুলো আমি মোট 46টি ক্লাস হবে অঙ্ক এবং বিজ্ঞান নিয়ে। হ্যাঁ, মোট 46টি, যেহেতু তোমার বিজ্ঞানে মাত্র 50 নম্বর, এই মোট 46টি তোমাদের ক্লাস হবে। আর 46 ক্লাস হলেই তোমাদের বিজ্ঞান এবং অঙ্ক তোমাদের একদম ফুল সিলেবাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক পরীক্ষা থাকে, আমি জানি বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষা তোমাদের ডিসেম্বরে, সেখানে আমাদের যতটুকু সময় পাবো সেখানে কিন্তু আমরা রিভিশন দিব। হ্যাঁ, তোমাদের কিন্তু রিভিশন দিব, রিভিশন, আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো মাসভিত্তিক যে পরীক্ষাগুলো আছে, গণিত সাপ্তাহিক পরীক্ষা হবে 13টি, মানে মোট 13টি। হ্যাঁ, অর্থাৎ এই যে ধরো মোট 13টি হবে, অর্থাৎ 2 দিন ক্লাস হবে, বৃহস্পতি ও শুক্রবার। রুটিন দিয়ে দিছে অলরেডি গ্রুপে, ওইভাবে পরীক্ষা হবে রুটিন, এবং 2টা ক্লাস হয়েই সাথে আমি ওই সপ্তাহে আমাদের ক্লাস টেস্ট হবে, সেটা নিয়ে মোট 13টি হবে। এবং আর মডেল টেস্ট হবে গণিতের 100 মার্কের হলো 3টি, মানে 100 নম্বরের 3টি মডেল টেস্ট হবে, অর্থাৎ মোট 16টি পরীক্ষা হবে তোমাদের। গণিতের মোট 16টি পরীক্ষা হবে, এবং বিজ্ঞানে কিন্তু সেম ঘটনা, বিজ্ঞানেও কিন্তু 16টি পরীক্ষা হবে। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের যারা আছে অবশ্যই শেয়ার করবা বিষয়টা, যারা আসলে অঙ্কে বিশেষ করে দুর্বল, তোমরা তো দেখলে বিষয়টা একদম আমি তোমাদের শূন্য থেকে শিখিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার পরের প্ল্যানটা দেখো, আমরা পরের প্ল্যানটা কীভাবে করেছি দেখো। আমাদের অলরেডি আজকে লেকচার 1 নাম্বার শেষ। হ্যাঁ, বেসিক যে লেকচার এটা শেষ, আরও আমি এই এক প্যাটার্ন থেকে কিন্তু আরও লেকচার হবে। আমি আসলে আজকে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল, এর জন্য এই আলোচনাটা করতেছি। এবার দেখো পরের এটা অধ্যায় শেষ করার পর আমরা মুনাফা পার্ট অধ্যায় 2, হ্যাঁ এটাও কিন্তু লেকচার থাকবে হয়তো বা কয়েকটা, ওই অনুপাতে শেষ করব।
প্যাটার্নের আর একটা ক্লাস হলেই হয়ে যাবে প্যাটার্ন, আর সমস্যা হবে না। হ্যাঁ, এবার দেখো আমাদের পরের ক্লাস প্ল্যানটা দেখো। এবার দেখো এটা কি, পরিমাপ, পরিমাণ 3 অধ্যায় না, পরিমাপ 3য় অধ্যায় আমাদের। হ্যাঁ, লেকচার নম্বর এখন দিইনি কারণ এখনো হয় না এটা। ওকে, এবার পরেরটা দেখো। এটা কি, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ 4। হ্যাঁ, এখানেও কয়েকটা লেকচার হবে, মানে ধাপে ধাপ, মানে এভাবে কিন্তু আমাদের ক্লাসগুলো হবে ইনশাল্লাহ। এরপরে দেখো পরেরটা কি হবে, পরেরটা হলো বীজগণিতীয় ভগ্নাংশ 5, মানে অধ্যায় 5, এবং লেকচার নম্বর এখনও দেওয়া হয় নাই কারণ আমরা যখন লেকচারটা সম্পূর্ণ করব তখন এটা দিব। এবার পরের সরল সহ সমীকরণ 6। ওকে, পরের প্ল্যানটা দেখো আমাদের, এটা কিন্তু সেট। হ্যাঁ, এইটা খুবই ইন্টারেস্টিং আছে, এইগুলো আসলে খুবই ইন্টারেস্টিং। এই যে চতুর্ভুজ, হ্যাঁ, এটা 8ম অধ্যায়। আমাদের এই চতুর্ভুজ তোমাদের একদম পানি পানি করে দিব। হ্যাঁ, চতুর্ভুজ এবং যেটা তোমরা ভয় পাও উপপাদ্য, একদম পানি পানি করে দেবো ইনশাল্লাহ। এবার দেখো এই যে পিথাগোরাসের উপপাদ্য। হ্যাঁ, এটা তো আমাদের কি বলবো, এরা 99% স্টুডেন্ট এটা ভয় পায় পিথাগোরাসের উপপাদ্য, কিন্তু আমি তোমাদের কমিটমেন্ট দিলাম এটা এমনভাবে শিখাবো তোমরা সারা জীবন এই থিওরি মনে রাখবা এবং ভুলে যাবা না। আই ক্যান চ্যালেঞ্জ, এমনভাবে তোমাদের শিখাবো এই পিথাগোরাসের উপপাদ্যটি। এটা তোমাদের 9-10-এ লাগবে, এবং যারা বিজ্ঞান বিভাগে নিবা, বিজ্ঞান মানে সায়েন্স নিবা, তাদের জন্য তো লাগবেই, এবং জেনারেলভাবে যারা পড়বা, মনে করো এই যে আর্টস কমার্স, তাদেরও এটা লাগবে। হ্যাঁ, এই পিথাগোরাস উপপাদ্যটি প্রত্যেকটি পদে পদে তোমাদের এটা ব্যবহার হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি এইটারে চুলসেরা বিশ্লেষণ করে তোমাদের শেখাবো ইনশাআল্লাহ। এরপরে দেখো বৃত্ত তো আল্লাহর রহমতে লাগবেই। দেখো এই অষ্টম শ্রেণীতে যে 3টা চ্যাপ্টারে যে চতুর্ভুজ, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত, এই যে তোমাদের 3টা অধ্যায় দিয়েছে ওনারা। হ্যাঁ, 3টা অধ্যায়ই তোমাদের গুরুত্বপূর্ণ, এবং 3টা অধ্যায় থেকে 9-10-এ বোর্ড পরীক্ষাও প্রশ্ন আসে। তাহলে তোমাদের কি এটা ভালো করে শিখে গেলে তোমাদের 9-10 একদম ইজি হয়ে যাবে না? অবশ্যই ইজি হবে, তাই না? আর সর্বশেষ হলো তথ্য উপাত্ত। হ্যাঁ, আশা করি তোমরা আমার প্ল্যানটা বুঝতে পেরেছো, যে আমি আসলে তোমাদের কিভাবে কোর্স প্ল্যানটা করেছি। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আচ্ছা, বলো আর কারো কোনো কমেন্ট আছে কি না, কোনো কোর্স প্ল্যান বুঝতে পেরেছো কি না, আমার এইভাবে প্ল্যানটা আমি সাজিয়েছি, তোমরা বুঝতে পেরেছো কি না একটু বলো তো দেখি। তোমরা বুঝছো আমার এই কোর্স প্ল্যানটা সম্পর্কে? তোমরা যখন একটা ভালো মার্কস পাবা, তখনই কিন্তু আমার মানে এখানেই সার্থকতা। বুঝতে পেরেছো? আমার পড়ানোটা তখনই সার্থক হবে যখন তোমরা ভালো একটা রেজাল্ট করবা। বলো তোমরা বুঝতে পেরেছো কি না এই যে কোর্স প্ল্যান? অবশ্যই তোমরা বুঝতে পেরেছো কি না আমি কীভাবে তোমাদের ক্লাসটা করাবো অ্যাকচুয়ালি। ইয়েস স্যার, একজনে বলল ইয়েস স্যার, অসংখ্য ধন্যবাদ। আর যারা যুক্ত ছিলে সবাই কমেন্ট করো যে আসলে তোমরা এই যে কোর্স প্ল্যানটা বুঝতে পেরেছো কিনা, তোমাদের কীভাবে ক্লাসটা নেওয়া হবে। না বুঝতে পারলে আমাকে বলতে পারো, নো স্যার, তাহলে আমি আবার বুঝিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। অনলি একজনে লিখেছে ইয়েস জি স্যার, অসংখ্য ধন্যবাদ। আর একজন লিখেছে জি স্যার, ইয়েস স্যার, অসংখ্য ধন্যবাদ তোমাদের। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমরা
এই ভিডিওটা সবাই শেয়ার করে দেব। অনেকেরই হয়তো বা বন্ধুরা আছে কিংবা ক্লাসমেট থাকতে পারে না, অবশ্যই ক্লাসমেট থাকতে পারে। ক্লাসমেট না থাকলেও যারা বিভিন্ন জায়গায় দেখবা অনেক প্রত্যন্ত এলাকায়, মানে গ্রাম্য এলাকায় বিশেষ করে, হ্যাঁ গ্রাম্য এলাকায় ওরা কিন্তু দেখবা এই যে মানে ভালো বেসিক জানার অভাবে, মেধা আছে কিন্তু বেসিকটা জানার অভাবে কিন্তু ভালো, আবার ভালো গাইডলাইনের অভাবে ওরা কিন্তু ভালো ফলাফল করতে পারছে না। কেন? ভালো গাইডলাইন নাই। আমার এটা দৃঢ় বিশ্বাস, ভালো গাইডলাইন নেই। আমিও গ্রাম থেকেই পড়াশোনা করেছি, যদিও অনার্স মাস্টার্স আমি শেষ করেছি ঢাকা থেকে, বাট বিষয়টা হলো গ্রাম্য স্কুলগুলো আসলে এভাবে হয় না, চুলচেরা বিশ্লেষণ করানো হয় না, ঠিক আছে? সেই এর জন্যই আমি চাই তোমাদের একদম বেসিক থেকে আমি শিখাইতে চাই, হ্যাঁ একদম বেসিক লেভেল থেকে। তোমরা তো অবশ্যই দেখলাম যে তোমরা যে জিনিসগুলো আজকে শিখেছ, বলো এই জিনিসগুলা মানে আজকে এই যে তোমাদের যে সংখ্যাগুলো শিখিয়ে দিলাম, এই যে তোমাদের মৌলিক সংখ্যা যে চেনার একটা ওয়ে শিখিয়ে দিলাম, আদৌ কি তোমরা কখনো এটা কোনো ক্লাসে শিখেছো কিনা? একদম বলো তো, এরকম কি ক্লাসে শিখেছো কিনা? হ্যাঁ, তাহলে এভাবে শিখেছো কিনা বলো? ক্লাসে কি শিখেছো? আমার মনে হয় শেখো নাই, কারণ আসলে এটা তো ক্লাসে এত টাইম থাকে না, আমার যেটা ধারণা। তাছাড়া আসলে এটা বৃত্তির জন্য এটা শিখতে হবে, ঠিক আছে? তাহলে আমার মনে হয় না এটা তোমরা এই যে মৌলিক সংখ্যার এটা ট্রিক্স, শর্টকাট ট্রিক্স তোমরা শেখো নাই ক্লাসে। সেক্ষেত্রে আমাদের বৃত্তির জন্য এটুকু পড়তেই হবে এভাবে চুলচেরা বিশ্লেষণ, কারণ কোন জায়গাটা থেকে কোশ্চেন হবে, কি হবে, সেটা আসলে বেসিক যদি ভালো করে জানো তাহলে কিন্তু তুমি কিন্তু পারবে, হ্যাঁ এমসিকিউ তুমি পারবে যদি বেসিক ভালো করে জেনে যাও। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য শুভকামনা। আজকে ক্লাসটি উন্মুক্ত ছিল, কিন্তু পরবর্তী ক্লাস উন্মুক্ত নাও হতে পারে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দেবে তোমার বন্ধুদের মধ্যে, সবাই যেন ক্লাসটা দেখে, তাহলে বুঝতে পারবে আসলে যে অঙ্কটা কত ইজি। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো সবার জন্য শুভকামনা জানিয়ে আর মন থেকে দোয়া করব তোমাদের জন্য, তোমরা যেন সেই তোমাদের বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারো এবং স্বপ্নটার যেন শেষ চূড়ান্ত পর্যায়ে যেতে পারো। লেগে থাকো, ভবিষ্যতে ভালো কিছু করতে পারবা। গণিতের নেই ভয়, গণিতকে করো জয়। হ্যাঁ, এই স্লোগানে নিয়ে আজকে তোমাদের মধ্য থেকে আমি আজকের মতো বিদায় নিলাম।